8টার মধ্যে, আজকে সন্ধ্যা 8টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে আবেদনপত্র আপনারা দেখেছেন এই বিষয়টা স্পষ্ট করবে। আমরা গতকালকে আমরা যে কাজের সাথে জড়িতই না, একটা মব করে সারা বাংলাদেশে কিন্তু কি হেডলাইন হলো চাঁদাবাজির, ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে কি হেডলাইন, ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বা সংবাদ সম্মেলন। এটা সারা বাংলাদেশে কীভাবে মেসেজ? তো এটা তো আসলে আমরা এখন তো বসে থাকবো না ভাই, এটা আমার ইমেজের ব্যাপার, এটা আমার সংকটের ব্যাপার। আপনি 1.5 বছরে আপনার সাংবাদিকরা একটি দোষ খুঁজে বের করতে পারবেন না যে বা যে আমাদের অভিযোগ তুলেছে। আমি অনেকটা আবেগঘনভাবে কথা বলার একটাই কারণ, আমি আবারও বলি, আপনাদের একটু আগে একটি কথা আমি কোট না করার জন্য বলেছি। আমাদের সরস্বতী পূজা উপলক্ষে আমার গত পরশুদিন সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজা পরবর্তী সময়ে আমাদের জগন্নাথ হলের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে আমার দায়িত্ব থাকে, যেহেতু সামনে একটি নির্বাচন, এই সময়ে যখন এটি আসে মানে এটা তখন কেমন লাগে ভাই? আপনি একটা পূজার বা একটা ধর্মীয় আবেগে ভাবগাম্ভীর্য মানে আপনার ইয়েতে আছেন। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এত কথা বলার ভাই ছোটো করতেছি না এজন্যই যে আমাদের কথাগুলো যেমন কালকে ওর টেবিল ভেঙেছে। আমি তো বলেছি ভাই যে আপনি একজন চোরকে ধরেছেন, চোরকে এমনভাবে নির্যাতন নিপীড়ন করবেন না যে আশেপাশের লোকজন দেখে মনে করে লোকটা অমানবিক। চোরকে কেউ এভাবে মারে? আমি আমার সংগঠনের যে কর্মী টেবিলে আঘাত করে ভেঙে ফেলেছে তাকে বলেছি, ভাই তোমার ওই সময় আবেগ কাজ করেছে, তোমার বিবেক কাজ করেনি হয়তোবা, তুমি হয়তোবা পরিবেশটাও বোঝনি, কিন্তু আপাত দৃষ্টিতে তুমি যেটা করেছো সেটা দৃষ্টিকটু হয়েছে। তুমি সংগঠনের নাম, তুমি একটা সংগঠনের কর্মী হিসেবে তুমি এই কাজটা করতে পারো না। যাই হোক, তারপরেও সে কিন্তু তাৎক্ষণিকভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। আমরাও কিন্তু তাকে মৌখিকভাবে শোকজ করেছি, কিন্তু আমরা পপুলিস্ট রাজনীতি যেহেতু করি না, আমরা কিন্তু এটা বাইরে প্রকাশ করিনি, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারপরেও কিন্তু দেখেন আপনাদের মিডিয়ার সামনেই কিন্তু আমি তাদেরকে ধমক মেরেছি। আপনাদের কাছে এজন্য এটাও অনুরোধ করব, ধমকের সুরটা নিয়ে যাতে আপনাদের মধ্যে কেউ আবার নিউজ না করে। আমি অনুরোধ করব ভাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দিতে চাই। আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণে আমরা এই যে 15 বছর ফেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছি। জুলাই আগস্টের কথা বলে অনেকে এখন তৃপ্তির ঢেকুর তুলে বাংলাদেশকে কি করলো। এই জুলাই আগস্টের কথা আমি মুখে আনলে আমার গা শিউরে ওঠে। এমন কোনো মুহূর্ত জানে নাই মৃত্যুর স্বাদ আমি পাইনি। আমি এই জন্য জুলাই আগস্টের গল্পই এখন বলতে চাই না, আমার সাহসী হয় না। আমার জুলাই আগস্টের প্রতিটা মুহূর্ত কথা বলতে গিয়ে আমার গায়ের লোম খারিয়ে যায়। কারণ ওই সময় আমাদের, শুধু আমি না, আমার নেতা কর্মী সমর্থকদের একটি করে মুহূর্ত গেছে, মৃত্যু সামনে দেখেছি। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত মৃত্যু দেখতাম সামনে। ওই জায়গার থেকে আমরা বেঁচে এসেছি। আমরা এই জন্য জুলাই আগস্ট কখনো বেচতেও যাই না, জুলাই আগস্ট নিয়ে আমরা অতি বাড়াবাড়িও করি না। যাই হোক ভাই, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা একটি আবেদনপত্র দিয়েছি যে আগামী 8টার মধ্যে, আজকে সন্ধ্যা 8টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে আবেদনপত্র আপনারা দেখেছেন এই বিষয়টা স্পষ্ট করবে যে বিশ্ববিদ্যালয়ে ভাসমান দোকানপাট কীভাবে প্রশাসনিক উপায়ে একদম যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবং গতকালকে যেভাবে মব সৃষ্টি হয়েছে এই 1.5 মাসের একটি আগের ঘটনাকে, সেই ঘটনারও আমরা যথাযথ তদন্ত চাই। সেই তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সাথে আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আমাদের সংগঠনের যদি কেউ এর সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমি ইতিমধ্যেই প্রক্রিয়াল অফিসেও বলেছি, আমি ব্যক্তিগতভাবে তার নামে মামলা করব। কারণ তার জন্যে যে আমার সংগঠনের দুর্নাম হবে, এটা আমরা কখনো আগে অতীতেও আপনারা দেখেছেন। আমাদের শ্যামল মালুম ভাই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ আসা মাত্রই মামলা করেছে। আমরা তো এরকম নজির রেখেছি। এখন আর আমাদের কাছ থেকে পক্ষ থেকে বেশি করার কিছু নাই। ধন্যবাদ সবাইকে।